হলো ওই বর্তমান সময়ের মধ্যে যুব সমাজ দুইটা জিনিসের দিকে যার, একটাই হলো ড্রাগস আর একটা হলো জিনা। কথা বলো ঠিক না? না, এই নেশা আর জিনার কারণে অনেক বাবারা দোয়া করেন আল্লাহ ছেলে দিলাই, কিন্তু ছেলের কারণে লজ্জিত। আসেনি না নাই? আরো যেটা বলো আসেনি না নাই? যুবক বন্ধুরা, যদি এই সমাজটার যদি নেশামুক্তি সমাজ গঠন করতে হয়, যুব সমাজ একটা শক্তি হাতে নিতে লাগবে। মুরব্বীদের পরামর্শে যুবকরা মাঠে নামতে হবে। এই যে ইসলাম বিশ্বের কোনায় কোনায় পৌঁছিল, ইসলাম প্রতিষ্ঠিত হলো, এটাই তো ছিল যুবকদের অবদান। কাদের অবদান? মুরব্বীদের নয়। যারা জিহাদের ময়দানে গিয়েছিলেন, ইসলামের জন্য যারা ময়দানে গিয়েছিলেন, এরাই ছিলেন যুবক তরুণেরা। সুবহানাল্লাহ বলবা না? এরাই তরুণ ছিলেন, যুবক ছিলেন। আর আজ সেই সমাজের যুবকদের অবস্থা দেখলে ভয় লাগে, লাগেনি না? না, রাস্তায় যুবক কাটে আর সিগারেট টানে, আসেনি না নাই? কথা কেন এখানে? ও যুবক, এই কি অবস্থাটা হলো? আমরা যারা সামনে সুপারি পর্যন্ত মুখের মধ্যে দিলাম না, আর সেই সমাজের যুবকরা রাস্তায় হাঁটে আর সিগারেট টানে, আসেনি না নাই? রাত্রির বেলা গান বাজায়, ময়দানে যায় গান বাজায়, মাঠে যায় গান বাজায়, রাস্তায় যায়, বিকালে বসে আর মেয়েদের দিকেই যখন দেখে তখন খারাপ নজরে চায়নি না? আরো জোরে বলো, দেখেনি না? ও যুব সমাজ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার দায়িত্ব দিলেন, দায়িত্ব আছে, আসেনি না নাই? আমার বাবা মনোযোগ সহকারে শোনেন, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ফলো করা শুরু করি, আদর্শ যদি আমরা করি, তাহলে ওই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জাতি আপনারা আমারে গঠন করবেন। সুবহানাল্লাহ বলবা না? আরো জোরে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়া শোনো, সেই সমাজের অবস্থাটা, এই অবস্থাটা কেন হলো? 2 নম্বর যে কারণ বলতেছিলাম আমি, আল্লাহর হাবিবের আদর্শ। আল্লাহর হাবিব বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় রাসূল শিখাইলেন, আসেনি না নাই? আল্লাহর হাবিব বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটরে বড়রে সম্মান করে না, আর যে বড় ছোটরে মহব্বত সম্মান ভালোবাসে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মানুষটা আমার উম্মতের মধ্যে নয়, সেই মানুষটা আমার মধ্যে নয়, সেই মানুষটা আমার উম্মতের মধ্যে নয়। বড়রে সম্মান করো, শ্রদ্ধা করো, তাই এই মানুষটা তোমার ধর্মের মানুষ হয়, অন্য ধর্মের মানুষ হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, সনাতন ধর্মের মানুষ হয়, যদি আপনার বয়সে বড় হয় তার শ্রদ্ধা সম্মান করো। তা ইসলামে আসেনি না নাই? আরো জোরে বলো, আসেনি না নাই? সেই সম্মান আসেনি না নাই? আসেই। অন্য ধর্মের মানুষ যদিও হয়, তারে আপনি সম্মান করো। আল্লাহর হাবিব আদর্শ শিখাইলেন উম্মতরে, এই পৃথিবীর জমিনে ইসলামের বৈশিষ্ট্য আছে, যেমন আল্লাহর কসম ইসলামের বৈশিষ্ট্য এমন কিছু আছে তা অন্য কোনো ধর্মে তো নাই। সুবহানাল্লাহ বলবা না? ইসলাম মানবতা শিখায়, ইসলাম ভালোবাসা শিখায়, ইসলাম মানব প্রেম শিখায়, ইসলাম সম্মান শিখায়, ইসলাম আদর্শ গঠন করে। যেই ধর্ম সেই ধর্মের নাম তোই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বীদের প্রতি ভালোবাসার আদর্শ শিখাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতিমদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান শিখাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রতিবেশীর মানুষ যারা আছেন, আল্লাহর হাবিব কি আদর্শ শিখাইলেন জানেন? আল্লাহর হাবিব মাহফিলের মধ্যেই বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কসম ওই মানুষটা মুমিন নয়, আল্লাহর কসম ওই মানুষটাও মুমিন নয়, আল্লাহর কসম ওই মানুষটাও মুমিন নয়। এরা কারা বলে আল্লাহর হাবিব জবাব দিলেন, এরাই মানুষ যারা প্রতিবেশীরে কষ্ট দেয়। কারা? কথা কই না? কারা? যারা প্রতিবেশীর কষ্ট দেয়, আঘাত দেয়, তাদের চলাফেরায় কষ্ট দুঃখ দেয়, এরা কারা? এরা মুমিন নয়, এরা মুমিন নয়। মাথায় টুপি দিলেই, মাথায় দাড়ি, মুখে দাড়ি দিলেই, গায়ে লম্বা জুব্বা দিলে মুমিন বলা যায়? যদি লম্বা, যদি দাড়িওয়ালা যদি হয়, রবীন্দ্রের একটা কোটি প্রথম মুসলমান বলা হতো। কথা বলো ঠিক না? আর মাথায় পগড়ি দিলেই যদি হতো, তাহলে আমাদের ধর্মের শিখ ধর্মাবলম্বী যারা আছে তাদেরই কি প্রধান মুসলমান বলা হতো। কথা বলো ঠিক না?
আরো জোরে বলো ঠিক নি না? টুপি লম্বা দাড়ি মাথায় আর মুখে লম্বা দাড়ি আর মাথায় পাগড়ি টুপি দিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান স্লোগানেও হওয়া যায় না, তাকবীরেও মুসলমান হওয়া যায় না। মুসলমান যদি করতে হয়, বলতে যদি হয়, মুসলমান যদি হতে হয়, আমার প্রিয় রাসূলের আদর্শ ফলো করতে হবে। যদি রাসূলের আদর্শ ফলো করা যায় তাহলে তুমি একদিন প্রকৃত ইমানদার মুমিন আল্লাহ রাসূলের উম্মত হও। প্রকৃত রাসূলের উম্মত যদি বানতে হয়, কথা বুঝে যার না কষ্ট আর আপনার প্রতিবেশী। এবার প্রতিবেশী কতটুকু জানেন? আমার নবী সীমা দিয়ে দিলেন প্রতিবেশী কারা। আপনার ভাইয়ের ঘর আপনার প্রতিবেশী না। আল্লাহ রাসূল বলেন আপনার ঘর, এই ঘর থেকে সামনের দিকে 40 ফ্যামিলি, আবার পিছনে 40, আবার ডান দিকে 40, আবার বাম দিকে 40। এই যদি এক একটা ফ্যামিলি, এক একটা পরিবারের প্রতিবেশী যদি এরা হয়, ডান বাম পূব পশ্চিম উত্তর দক্ষিণ যদি 40 পরিবার যদি হয়, তাহলে এরা যদি প্রতিবেশী যদি হয়, তাহলে বিশ্বের মানুষ একজন আর একজনের প্রতিবেশী। কথা বলো ঠিক না? আরে যেটা বলো ঠিক না? আপনার চাইতে আপনার প্রতিবেশী কারা আছে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। আর প্রতিবেশী যদি কোনো মুসিবতে বলে তার কিনারায় চলে যাও। এই মুসিবতের কিনারায়, মুসিবতে যখন পড়ে মুসিবতের কিনারায় যায় না মুসিবতে ফালায়? কথা বলছে এখানে মুসিবতে ডালে না মুসিবত থেকে উদ্ধার করে? কথা বল না? ও যুবক, আওয়াজ দিয়ে বলো। সেই জাতির অবস্থান হলো এটা, একজন আরেকজনকে ল্যাং মারতে চায়, কি ঠিক কিনা? আর একবার কিভাবে ডাবানো যায়, একজন আরেকজনের নোকসানি ও ক্ষতি। একজনে ঘর কিনলো, বাড়ি কিনলো, মার্কেট কিনলো, গাড়ি কিনলো, জমি কিনলো, কেনার মানুষটার ঘুম লাগে না রাত্রে। এই মানুষটা গাড়ি কিনছে কিভাবে, এই মানুষটা ঘর কিনলো, বিটা কিনলো কিভাবে, একজনে কিনছে তার টেনশনে ঘুম নষ্ট হচ্ছে। কথা বল না কেন? কথা ঠিক নেই? বাহ বাহ, তার ছেলেরা আবার শিক্ষিত হয়ে গেছে। এই যে একটা হিংসা জানোয়ারের মতো একটা ঢুকছে ভিতরে, যার ফলে তার ঘুম নষ্ট, আর এটাই হচ্ছে তার পতনের মূল কারণ। কথা বলো ঠিক না? এটাই হচ্ছে তার পতনের মূল কারণ। এই জাতি সেই অবস্থা সেই দিন যতদিন পর্যন্ত দূর হবে না, সেই জাতিরা আর মাথা তুলতে পারবে না। এটাই আপনার আমার প্রথম মাইনাস পয়েন্ট। খারাপ লাগে বোধহয় আপনারা। আজ আল্লাহ রাসূল বললেন মুসলমান কাকে বলে? কোন ব্যক্তির নাম মুসলমান? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মানুষের হাত আর মুখ থেকে অন্য মুসলমান রক্ষা পেল, তার নাম হলো প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলা যায় না? আমরা কারা? আমাদের হাত আর আমাদের মুখ, এই দুইটা জিনিস থেকে মানুষ নিরাপদ আছে তো? আছে? কথা কই না কেন? আছে নিরাপদ। সেই জাতি আজ রাস্তা বন্ধ করে, যদি সেই জাতিরা বন্ধ করে, কথা কয় না? রাস্তা যদি যায়, সব সম্পদ কারেন্টের কুটির নিচে, আর রাস্তার জমিনের কিনারায়, রাস্তার কিনারার জমিনের সম্পদ ওই মুসলমানের সম্পদ। এটাও খারাপ লাগার বোধহয়, খারাপ লাগার বোধহয়। যেখানে নাম উল্লেখ করবো না আমি। কিছুদিন আগে একটা জায়গায় প্রোগ্রামে ছিলাম, যেমন রে ভাই আমার একজন মৌলানা সাহেব বলেন, যাও এটা ফুলসিরাতের মতো রাস্তা, তার মানে গাড়ির সাকান, এরপরে একজন মানুষের আর পাসিং দেওয়া সম্ভব নয়। আমি জিজ্ঞেস করলাম আর কেন জায়গা হলো না এখানে? বলেন হুজুর, 1 কাঠা জায়গার দাম 1 লক্ষ টাকা। আচ্ছা, রাস্তা যদি হয় তাহলে জায়গার ডিমান্ড কমে না বাড়ে? আরো জোরে বলো, কমে না বাড়ে? তাহলে এখন 1 লক্ষ রাস্তা হলে 5 লক্ষ হবে। কথা বলো ঠিক না? সেই জাতির অবস্থাটা হইল এটা। সেই জাতি আজ তার কথা ছিল কোন জায়গায়, পৌঁছলো কোন জায়গায়, কারণটা খুঁজিয়া বাহির করে না। আরে ভাই, আমি ছিলাম আর আসছি কোথায়? আমার এটা জায়গা নয়, আমার জায়গা এটা। আমি তার কথা ছিল কোন জায়গায়, পৌঁছলাম কোন জায়গায়, তার রিজন, তার কারণ, পিছনে কি আছে, একটা বারো চিন্তা ভাবনা করছি আমরা? কথা কই না কেন? সেই জাতিরা চিন্তা ভাবনা করে না। এই জন্য আমার ভাইয়েরা, বারবার আমি বলতেছি কথাটা, যদি আমরা আবার পুনরায় ইজ্জতি যদি বলতে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করতে হবে। 1 নম্বর কারণ হলো কোরআন ছেড়ে দেওয়া, আর 2 নম্বর কারণ হলো নবীজির আদর্শ ছাড়িয়ে দেওয়া, আর 3 নম্বর কারণ হলো প্রত্যেকটা দিন আমরা আল্লাহর আইন ভঙ্গ করতেছি। আইন মানি তো?
কথা কই না কেন? মানি আমরা আল্লাহর আইন মানি। ফজরের নামাজ পড়ি আমরা, ফজরের নামাজ পড়ি আমরা, জোহরের নামাজ পড়ি আমরা, আসরের নামাজ, মাগরিব, এশার নামাজ পড়ি আমরা সবে। এখানে এশার নামাজের সময় যারা ছিলেন এরা সবাই তো ছিলেন এশার নামাজের মধ্যে। কথা কই না? না না, মুসলমান ওয়াজের মাহফিলে আসে, বাড়ির মা বাবার কাছ থেকে যুবকরা বিদায় নেয়, ওয়াজের মাহফিলে যাই, মা মাথায় টুপি দিয়ে আসে। আর যখন এশার নামাজের আজান যখন হয়, একদিকে মাহফিলে জামাত চলে আর তারা রাস্তায় ঘোরাফেরা করে। আসেনি না নাই? আসেনি না নাই? আছে। আক্ষেপের বিষয় হয়। আমি ধন্যবাদ জানাই, আমাদের বাজারে একটা মন্দির ছিল আগে, যখন সেই পূজার সময় যখন গান বাজনা বাজতো আর বাজারের মসজিদ যখন আজান হইতো তখন সঙ্গে সঙ্গে বাজনা বন্ধ করে দেওয়া হয়। আর ওই মুসলমান সমাজে আজ কি অবস্থা না হলো, একদিকে আজান চলে কিন্তু তার গান বন্ধ হয় না, চলতে আছে। আসেনি না নাই? তার প্রমাণ আছে। আসেনি না নাই? এই হলো কি মধুর ওয়াজ, মানুষ শুনে আহারে কত মজার ওয়াজ, এত ভালো ওয়াজ, এত মজার ওয়াজ দিছে ইউটিউবে, আর দিছে আবার রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছে। কথা বলেন না কেন? রাস্তায় দাঁড়াইয়া পেশাব আর আবার ইউটিউবে মোবাইলের ওয়াজ। আসেনি না? না, আল্লাহকে ওয়াজতে যদি আবার আমরা আসতে হয়, যদি আবার ইজ্জতি বনতে হয়, তাহলে রসুলের আদর্শ ফলো করি, গাইডলাইন যেটা আছে ফলো করে। রাজি আছেন আপনারা? আল্লাহর আইন ভঙ্গ করতেছি, এই বর্তমান সমাজটা যদি আবার আনতে হয়, এই কাজটা করতে হবে। আবার আর একটা বিষয় দেওয়া হয়েছে, পর্দার বিষয়। কোন বিষয়? পর্দা। পর্দা বুঝেননি আপনারা? কোনটা? ওই যে স্ক্রিন যেটা আছে ওটা ওই বিষয়ে আলোচনা করা তো আমার। কোন বিষয়ে? পর্দার বিষয়ে আলোচনা করা। সেই পর্দা সম্পর্কে যদি আজ আমি আপনাদের সামনে আলোচনা করে বেরা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে কি নির্দেশ দিলেন। একজন নারীর জন্য 3টা লেবাস লাগানো হারাম। কয়টা লেবাস? আরো জোরে, কয়টা লেবাস? 3 ধরনের লেবাস লাগানো একজন নারীর জন্য হারাম। আপনি আমার মা, আপনি আমার বোন, আপনার মতো আমার ঘরের মধ্যে একজন মেয়ে আছে। এই পৃথিবীর জমিনে যত মেয়েরা আছেন 4টা ভাগে বিভক্ত। কয়টা ভাগ? একটা মেয়ে খার বোন, না হয় খার স্ত্রী, না হয় খার মা, না হয় খার মেয়ে। এর বাইরে যায়নি। কথা বল না? এর বাইরে যায়নি। একটা মেয়ে পৃথিবীতে হয়তো খার মা, না হয় খার মেয়ে, না হয় খার স্ত্রী, না হয় খার বোন। এই তো চাই, ঠিক তো? এবার শোনা তো, আপনার মেয়ে যদি রাস্তা দিয়ে যাই, ও আমার যুবক বন্ধু, আপনারা বলতেছি আমি, ও আমার যুবক ভাই, আপনার বোন যদি সেই রাস্তা দিয়ে যায়, কিংবা আপনার স্ত্রী যখন রাস্তা দিয়ে যায়, আর আপনার কিনারায় যদি কোনো বন্ধু বান্ধব যদি আপনার কিনারায় থাকে, সে যদি আপনার বোন, সে যদি আপনার স্ত্রীর দিকে যখন নজর করে, দৃষ্টিটা দিয়া খারাপ কোনো মন্তব্য করে, আপনি কি তারে ভালো লাগবো না খারাপ লাগবো? কথা বল না কেন? খারাপ লাগবো না ভালো লাগবো? ও ভাইরা শুনো আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেছেন, সেই সময়ে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনার পারমিশনটা আমাকে দিয়ে দাও। আল্লাহর হাবিব বললেন, তুমি শোনো, আমার একটাই যুক্তি, তুমি শোনো, আমার জবাবটা দিবা। ও আমার সাহাবী, তুমি শোনো, যদি তোমার মায়ের সঙ্গে কোনো মানুষই জিনা করে, কি করবা? বলে, হুজুর, পৃথিবীর থেকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিব। আবার বললেন আল্লাহর হাবিব, তাহলে তুমি শোনো, যদি তোমার মেয়ের সঙ্গে কোনো মানুষই জিনা করে, কি করবা? হুজুর, চিরদিনের জন্য বিদায় দিয়ে দিব। আল্লাহর হাবিব আবার বললেন, যদি তোমার স্ত্রীর সঙ্গে যদি কোনো মানুষই আবার জিনা করে, তুমি কি করবা? বলে, গর্দন 2 ভাগ করে দিব। আবার আল্লাহর হাবিব বললেন, যদি তোমার বোনের সঙ্গে করে, বলে, হাত পাও কাটিয়ে চারে বিদায় দিব আমি। আল্লাহর হাবিব বলেন, সাহাবে, তুমি শোনো, এই পৃথিবীর জমিনে যেমন তোমার বোনের ইজ্জত তোমার কাছে আছে, তোমার মায়ের ইজ্জত, তোমার স্ত্রীর ইজ্জত যেমন তোমার কাছে আছে, এই মেয়েটার ইজ্জত তো তার ভাইয়ের কাছে তেমন আছে। না না? এই মেয়েটার ইজ্জত তার স্বামীর কাছে আছে, এই মেয়েটার ইজ্জত তার বাবার কাছে তেমনি আছে না নাই? যুক্তি শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ওয়াদা দিলাম, আর জীবনে কোনোদিন আমি জিনা করব না। সুবহানাল্লাহ।
ও আমার ভাইয়েরা শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি সময়, আখেরি জামানায়, আখেরি সময়ে এমন একটা যুগ, এমন একটা পিরিয়ড, এমন একটা কাল আসবে, আল্লাহর হাবিব বলেন নারীরা যখন রাস্তায় চলাফেরা করবে, দেখবা আল্লাহর হাবিব বলেন নারীরা যখন চলবে রাস্তায়, তারা রাস্তায় চলাফেরা করবে উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ হয়ে কিভাবে? আল্লাহর হাবিব জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এমন সময় আসবে যেদিন রাস্তায় মেয়েরা চলবে কিন্তু শরীরে কাপড় লাগাইবে কিন্তু তাদের শরীর দেখা যাবে। সময়টা আসছেনি না? না কথা কই না? এখানে সেই অবস্থায় পৌঁছে গেছিনি না? না এটা আওয়াজ দাও মুসলমান। সেই লেবাস কিনিয়া দেনাওয়ালাকে বাবা, সেই লেবাস কিনিয়া দেনাওয়ালা বড় ভাই, সেই লেবাস কিনিয়া দেনাওয়ালা দাদা, সেই লেবাস কিনিয়া দেনাওয়ালা মা। কথা বলুন ঠিক না? না সেই লেবাস তো আমরা কিনিয়া দেই, আমরা কিনিয়া দেই। আপনি বোন, আপনি মা, সে একটা মেজাতির কদমের নিচে আল্লাহর বেহেশত, সুবহানাল্লাহ বলবা না? কদমের নিচে চলে বেহেশত। একজন সন্তান যখন হয়ে যায়, একটা মেয়ের যখন বিবাহ হয়ে যায়, তার যখন সন্তান হয়, আল্লাহর নবী বললেন সন্তানের জান্নাত রয়েছে তার মায়ের কদমের নিচে। সুবহানাল্লাহ। ভাইজান আমার, সেই মায়ের মর্যাদা আছে। এই মেয়েরার জন্য 3 ধরনের লেবাস লাগারে নাম বলতেছিলাম আমি এই জমিনের মধ্যে, বলেছিলাম আগে জিনার হার বাড়ছে না কমছে? আবার সেই দেশের মধ্যে আবার রিচার্জ করা হলো, পৃথিবীর মধ্যে আবার রিচার্জের গবেষণা শুরু হলো। সবচেয়ে মেয়েদের দর্শিতা করা হয় কেন? দর্শন হয় কেন? এই মেয়েদের এত বেইজ্জত করা হয় কেন? মেয়েদের আবার কানাডার দেশে, কানাডায় সেই দেশের মধ্যে রিচার্জ করা হলো, বোর্ড বসলো, এরা আবার গবেষণা করলেন মেয়েদের দর্শনের হার বাড়ছে, তো তার পেছনে কারণ কি? সেই সময়ের মধ্যে পুলিশ কমিশনার সেই দেশের দাঁড়িয়ে যখন বক্তব্য দিয়েছিলেন, সেই দিন সেই বক্তব্যের মধ্যে তিনি বলেছিলেন সেই দেশের মধ্যে যদি দর্শনের হার কমাইতে যদি হয়, মেয়েদের ইজ্জত যদি রাখতে হয়, দর্শিতার হার যদি কমাইতে হয়, একটাই করতে হবে, মেয়েদের শর্ট লিবাস নিষিদ্ধ করতে হবে। কোন লেবাস? মেয়েদের শর্ট লেবাস। সেই শর্ট লেবাস লাগানি এমন নারীদের আওয়াজ, নারীদের মন, নারীদের কথা আকর্ষণীয় নিনা না? আর যারা বলো আকর্ষণীয় নিয়ে না, সবটুকুন নারীদের জন্য আকর্ষণীয়। কিন্তু এই নারীরা যখন রাস্তায় চলাফেরা করে, তাদের শরীর বাহির করিয়া এই মেয়ের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবীগণের লানত বর্ষিত হয়। ও ভাই আমার শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ধরনের লেবাস লাগানো হারাম। মেয়েরা হালকা লেবাস, যে পাতলা লেবাস লাগানোর কারণে শরীর দেখা যায়। বোন একটা বার চিন্তা করো, এত সুন্দর শরীর আল্লাহ দিলেন, এটা জাহান্নামে দেওয়ার জন্য নয়, এই শরীর জাহান্নামে দেওয়ার জন্য নয়। এই শরীরে আজ তাকত আছে, একদিন সেই তাকত চলে যাবে, এই সোনার বদন মাটির বদন হয়ে যাবে। ঠিক নিদানা? এই আজ তাকত শরীরের মধ্যে আছে, সেই তাকত সবটুকুন ধ্বংস হবে একদিন। সামনে সেই দিন আসেনি না নাই? আরো যারা বলে আসেনি নাই? সেই সময়টা সামনে আসে। সেই শরীরের আর তুমি স্টাইল, আর সেই শরীরের গৌরব, সেই শরীরের আর স্টাইল যেন না করো, এটা তোমার বেকার। আসেনি না নাই? আরো যারা বলো আসেনি না নাই? ও আমার যুবক ভাইরা শোনো, আমার মা বোনরা, যদি আপনার ঘরে আসেন তাহলে মনোযোগ সহকারে শুনেন। আপনারা এই সেই ধর্মের মধ্যে যারা আমরা রয়েছি, ইসলাম ধর্মের মধ্যে, আজ তারা রিচার্জ করে বাহিরে করতেছেন, আর লেবাস, শর্ট লেবাস লাগানি এরা নিষিদ্ধ বলতেছেন। কিন্তু আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 1000 বছর আগে, 1000 বছর আগে আল্লাহর হাবিব মেয়েদের বুরকার নির্দেশ দিলেন। কথা বলো ঠিক না? সেই সময়ের মধ্যে একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি, লম্বা হয়ে যাওয়ার সময় তো আমার টাইম তো শেষ হবে। বারোটা, 1টা, 1.5 ঘন্টা আর না,
যিনি আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য দিন মহান আল্লাহ যদি তৌফিক দান করে, আর একদিন যদি সাক্ষাৎ যদি হয়, হায়াতে যদি আল্লাহ রাখে, অন্য দিন আলোচনা তো গভীর রাতে আপনারা এত কষ্ট না আপনারা? এই জমিনের মধ্যে জিনার প্রকার আসেনি না নাই? আরে জোরে বলো, আসেনি না নাই? জিনার প্রকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাতের জিনা আছে, আসেনি না নাই? চৌকের জিনা আছে, আসেনি না নাই? জবানের জিনা আছে, আসেনি না নাই? ফাওয়ের জিনা আছে, আসেনি না নাই? ও আমার বাবা, চৌকের হেফাজত করো, হাতের হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমাদের মধ্যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের জামিনদার তুমি যদি নিজেই বলতে পারো, আমি নবী মুহাম্মদ আরবি ওয়াদা দিলাম, আমি নবী তোমার জান্নাতে নেওয়ার জামিনদার বনে গেলাম। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যদি দুইটা জিনিসের জামানতদার জামিনদার তুমি যদি বলতে পারো, আমি রাসূল তোমার জান্নাতে নেওয়ার জামিনদার বনে গেলাম। সেই দুই জিনিস কি? দুই জিনিস জানেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর তোমার মুখ, আর একটাই হচ্ছে তোমার লজ্জাস্থান। এই দুইটা জিনিস যদি কোনো মানুষ তার দায়িত্ব যদি আনতে পারে, তার হেফাজতে যদি আনতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, দুইটা জিনিসের যখন তুমি জামিনদার হয়ে গেলাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতে নেওয়ার জামিনদার বনে গেলাম। চৌকের হেফাজত করতে লাগবে না? না আরো জোরে বলা লাগবে না? সেই যে মক্কাতুল মুকাররমার জমিনে আজ কেন হাজি সাহেব আছে তো নিশ্চয়? হাজি সাহেব কথা কই না খারা? আপনি কত ইংরেজিতে বাবা? 11। আর কারা আছো নগদ? আসনি কেন? মারহাবা মারহাবা মারহাবা। আপনার কত হয় বাবা? জি 14। এরপর আমি 17। আচ্ছা যাই হোক, এখন যখন মক্কাতুল মুকাররমায় গণবসতি যেমন আছে, আজ থেকে 100 বছর আগে এইভাবে গণবসতি ছিল তো? কথা বল না। এই পাহাড়ি এলাকায় তেমন তো গণবসতি ছিল না। সেই যুগ ছিল রাসূলের আগমনের সময়, জাহালাতির পিরিয়ড, যখন মানুষ চলত রাস্তায়, একটা ছেলে একটা মেয়ে দেখার সঙ্গে সঙ্গে মেয়ের ইজ্জত নষ্ট করা যায়, তেমনি ভাবে মেয়ের সঙ্গে সম্পর্ক করে মেয়ের ইজ্জত নষ্ট করার চেষ্টা করত। এটা তার সম্পর্ক কোনটা তা খুঁজত না। বলুন নাউজুবিল্লাহ। এই সময়তে আমার রাসূলের আগমন হয়েছে, রহমতুল লিল আলামিন দিলেন। কেন বাচ্চারা কথা কয় না? সেই সময়তেই একজন তরুণী যুবতী রাত্রির বেলা যখন গড় থেকে বাইরে, দিনের বেলা সকালবেলা গড় থেকে বাইরে এসেছেন, রাস্তা বিকালবেলা বলে গেছে, গড় পৌঁছা। মনোযোগ আছে তো আপনার? এটা বলে ওয়াজ শেষ আমার। সেই মেয়ে বিকাল হয়ে গেছে, রাত অন্ধকার হয়ে গেছে, মেয়ের ঘরে পৌঁছা সম্ভব হলো না মেয়ের। সেই রাত্রিতে আল্লাহর হাবিবের একজন সাহাবী রাত্রিতে রওনা দিলেন, বাহির হলেন। যখন দেখলেন একটা মেয়ে তরুণী সামনে, সেই মেয়ে একটা যুবক দেখার সঙ্গে সঙ্গে মেয়েটায় কাঁপা আরম্ভ করছে শরীরে, যে তার ইজ্জত তো আর বাঁচানোর মতো সম্ভব নয়। আর কোনো বিকল্প রাস্তা আছে? কথা হয় না কেন? এই জন্য সে মেয়ে আমার শুরু হল বয়ে, কম্পন শুরু হয়ে গেছে মেয়েটার। সেই মেয়েটার চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল। এই মেয়ের সামনে আল্লাহর হাবিবের সাহাবী এসে আল্লাহর হাবিবের সাহাবী সামনে এসে মেয়েটারে বললেন, মা রে, গভীর রাত্রে কেন তুমি ঘোরাফেরা করতেছো রে মা? সুবহানাল্লাহ বলবা না? একটা মেয়ের প্রতি যদি কোনো মানুষ মা বলে সম্বোধন করে, এই মা শব্দের মধ্যে এমন একটা ইজ্জত, বাপ, ভক্তি, শ্রদ্ধা, সম্মান আছে, আছে না নাই? মেয়েরে যখন মা বলা হয়, মা বলার সঙ্গে সঙ্গে এই মেয়ের দিকে আর তো খারাপ নজরে দেখা যায় না, যায় তো খারাপ নজরে। এবার আল্লাহর হাবিবের সাহাবী জিজ্ঞাসা করলেন, কেন মা তুমি এত রাত্রে? মেয়েটা সাহস হয়ে গেছে, এবার
যেহেতু ছেলে আমারে যুবক ছেলে আমারে মা বলে সম্বোধন করলো, এই ছেলেটা আমার ইজ্জত তো নষ্ট করবে না। আল্লাহর হাবিবের সাহাবী যখন বললেন, মা কেন তুমি এই জায়গায় ঘোরাফেরা করতেছো? মেয়েটা উত্তরে বলল, সকালবেলা ঘর থেকে রওনা দিয়েছিলাম, বাইরে হয়েছিলাম, রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেছে, আর রাস্তা বলে গেলাম, আমি আমার ঘরে পৌঁছানো সম্ভব হলো না। আল্লাহর হাবিবের সাহাবী এবার জিজ্ঞাসা করলেন, মা কোন গ্রামে তোমার বাড়ি? এই মেয়ে যখন বললেন, আল্লাহর হাবিবের সাহাবী বললেন, চলো মা তোমারে তোমার ঘর পর্যন্ত নিয়ে পৌঁছে দিবার দায়িত্ব আমি নিজ হাতে সমঝে নিলাম। এবার যুবক বন্ধুরা শোনো, আমার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে মেয়ে, সামনে একজন মানুষ আর একজনের সামনে অটোমেটিক মানুষে দেখেনি না? এই যে আপনি আমারে দেখতেছেন, আমি আপনারা দেখতেছি, পিছন দিকে যদি হয় আপনি দেখতে লাগে, সামনাসামনি যখন মানুষ তখন অটোমেটিক দেখা যায়, যায়নি না? আর জোরে বলা যায়নি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী পিছনে, মেয়ে সামনে। এবার চোখের দৃষ্টিটা যখন মেয়েটা এক কদম জমিনে তুলে আর এক কদম যখন জমিনে দেয়, এই ফাবের সাদা অংশ বাহির হয়ে জলমল করে। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, মা এবার আর তুমি আমার সামনে নয়, তুমি আমার পিছনে আসো। আল্লাহর হাবিবের সাহাবীরে জিজ্ঞাসা করলেন, মেয়ে কেন? কারণটা বুঝলাম না। দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উত্তর দিলেন, মা তুমি পিছনে আসো, যখন সামনে যাও আমার চোখের দৃষ্টিটা যখন অটোমেটিক তোমার দিকে যায়, মা কাল কিয়ামতের দিন মহান রবের সামনে আমি কি জবাব দিব রে মা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি জবাব দিব আমি? এবার যখন রাত্রি অন্ধকার, রাত্রির গভীর রাত্রে মেয়ে নিয়ে যখন ঘরে গেলেন, ঘরের দরজায় গিয়ে মেয়ে যখন এইভাবে আঘাত করে দরজায় যখন আওয়াজ দিল, সে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবা ঘরের মধ্যেই ছিলেন। ঘরের দরজা যখন করলেন, দেখলেন ছেলে মেয়ের সঙ্গে একটা তরুণ যুবক। এই মা বাবার মিজাজটা তখন খারাপ হয়ে গেছে। এই মেয়ে তখন উত্তরে বলল, বাবা মা দুজন শোনো, এমন ছেলের কথা জীবনে পাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন এই ছেলের কথাও শুনলাম না। যা রাস্তায় ঘটেছিল, মেয়ের পিছনে দেওয়া, সামনে থেকে পিছনে আনা, সব যখন মেয়ে খুলে খুলে বর্ণনা করা হয়, মেয়েটাই বর্ণনা করে তার মা আর তার বাবার সামনে। এবার মা বাবা ঘরের দরজা খুলিয়া আর সেই ছেলের বলেন, আসো বাবা, ওয়েলকাম জানাই, বিছনায় বসো, এবার সুন্দর আরামসে বসো। সুবহানাল্লাহ। সাহাবী রাসূল যখন বসলেন, বসার সঙ্গে সঙ্গে এবার বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মা এসে এবার জিজ্ঞাসা করলেন, বাবা ওই শিক্ষা তুমি কোন কলেজে শিখলাই? ওই শিক্ষা তুমি কোন জায়গায় শিখলাই? কোন ইউনিভার্সিটিতে শিখলাই? কোন মাদ্রাসায় শিখলাই? সাহাবী রাসূল জবাব দেন, আর বাবা শোনো, দুজনে কোন ইউনিভার্সিটিতে নয়, কোন কলেজে নয়, কোন মাদ্রাসা নয়, সেই শিক্ষাই শিখলাম আমি দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক থেকে, আল্লাহর হাবিবের দরবার থেকে সেই শিক্ষা শিখলাম। এবার মার বাবা ওই বয়স্ক মহিলা আর সেই বয়স্ক পুরুষ দুজনে বললেন, বাবা রে, ইসলাম যদি এত সুন্দর আদর্শ শিখায় আর আমরা ইসলাম থেকে সরে থাকতে চাই না, বাবা পবিত্র হয়ে আসি আর তোমার হাতের মধ্যে হাত রাখে পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সমাপ্তির দিকে যাচ্ছি মাত্র 2-3 মিনিটের ভিতরেই। এই যে সেই সময়তেই যদি আমরা আবার ইজ্জতি বানতে যদি হয়, সম্মানে যদি বানতে হয়, মা বোনদের ইজ্জত রক্ষা যদি করতে হয়, প্রধান কাজ হলো মা বোনদের এই তাদেরকে এমন লিবাস লাগানি যার কারণে শরীরটা যেন দেখা যায় না। পারবা ইনশাআল্লাহ? আরো জোরে পারবা? আর 2 নম্বর হলো টাইট ফিট লিবাস লাগানি। না টাইট, বুঝলেন? কোন লেবাস? কথা কোন না আসেনি না? কোন লেবাস? টাইট। কিছু প্যান্ট আছে, জিন্স প্যান্ট, আমি একটা দেখে চেয়েছিলাম সেই দিন, প্রথমে পলিথিন লাগায় আর তারপরে এটা লাগায়। বাপরে বাপ, এটা কোনটা আবার? আসেনি না নাই? মানে ফিসলা না হওয়া পর্যন্ত প্যান্টটা ঢুকে না। আসেনি না নাই? চুইস মার্কা প্যান্ট। আসেনি না নাই? আরেকটার মধ্যে আছে
একটা মেয়ে একটা বাবা যখন ফ্যান নিল মেয়ে লাগার, তখন মণিপুরি মানুষ তো আসলো, মণিপুরি মানুষ জিজ্ঞাসা করে, মা এটা হইলো দোকানের পরে টেইলার দিয়ে লাগাইছে না পরে লাগাইছে রে তুমি? আসেনি না নাই? কথা কই না কেন? সব জায়গা উষা নিশা জায়গা অনুমান করা যায় এমন লিবাস লাগানি হারাম হারাম হারাম। কথা বুঝলা? 3, এই লেবাস মেয়েদের জন্য হারাম, যেই পোশাক ছেলেরা লাগায়। বুঝা গেছে নি? ছেলেরা যেটা লাগায় এটা লাগাই না না, বাহ মেয়েরা এখন জিন্স প্যান্টও লাগায়, লাগায়নি? কথা কই না কেন? লাগায় তো, বেল্টও লাগায়, টি শার্টও লাগায়, লাগাইনি না না? কিনিয়া দেখে বাবা ভাই যত শর্ট লিবাস লাগায় এত স্ট্যান্ডার্ড। বলুন নাউজুবিল্লাহ। সেই মেয়ে যখনই দুচকে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, মেয়ে যদি বলে আল্লাহ এটা আমি নয়, এটা আমার বড় ভাইয়া কিনছে, আল্লাহ তুমি আযাব যদি দিতে হয় বড় ভাইয়ার দাও। কথা কই না কেন? ঠিক নেই? সুতরাং আল্লাহকে ওয়াস্তে। আর একটা হলো মা বোন যারা, আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, মা বোনরা যখন গোসল করায়, গোসল করার পরে ওই যে বেড়া আছে তো, বেড়ার উপরে কাপড় শুকানোর লাগি দেয়নি না না? কথা কই না কেন? কিন্তু মা বোনদের কাপড় তারাও যেমন ইজ্জতি, এটা কিন্তু রাস্তায় দিবার কথা নাই, এটা ফরেজগারি এর নাম তো। কথা কই খালি ফরেজগার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর ফুসকুনির কিনারা একটা বাথরুম পর্যন্ত নয়, আসেনি না নাই? কথা কই না কেন? এমনও মুসলমান গাঙ্গায় গিয়া গোসল করে কিন্তু কোনো বাথরুম নাই, মেয়েরা কাপড় চেঞ্জ করতো, এলা কোনো পর্দার কোনো ব্যবস্থাও নাই। কোনো বাড়িতে গেলে আপনি পেশাবের কোনো ব্যবস্থা নাই, আসেনি না নাই? আমরা তো অনুমান করা যায় সেই কোন মুসলমান যার ঘরেতে গেলে পেশাবের ব্যবস্থা মেলে না। আক্ষেপ হয়, আক্ষেপ হয়। ছেলে সন্তান জন্ম হওয়ার পরে ইমাম সাহেবের কাছে দৌড়িয়ে যায়, হুজুর একটা ছেলে সন্তান আজান দেবার লাগে। কথা নেই? ঠিক নেই? আমি যদি তারে সুন্দর ভালো মায়াবী শব্দে তার আনসার দিতে আসলাম ওই কথাটা, আপনি বাবা বোনার মতো তাকত আছে, আজান দিবার তাকত নাই? সুন্দর একটা জবাব দিলে এটা আমার সন্দেহ আছে যে মানুষ আজান দিতে পারে না, কলিমা জানে কিনা? কথা কই না কেন? জানে কিনা? সুতরাং আজকে মাহফিলে বসে নিয়ত করি আমরা আজ 5 ওয়াক্তের নামাজ পড়ব। সব মানে নামাজ না, ঠান্ডা। কথা কই না কেন? 5 ওয়াক্তের নামাজ পড়বা, গরিবদের প্রতি মহব্বত ভালোবাসা, এতিমদের প্রতি সম্মান, বিধবার প্রতি সম্মান করতে রাজি আছেন আপনারা? সম্মান করবা, এতিমদের মহব্বত, গরিবের ভালোবাসা, ইউনিটি করো যুবক, সংস্থা করো, মহল্লায় মহল্লায় ফাউন্ড করো, মিসকিন ফাউন্ড, যাদের মেয়ে উপযুক্ত বিবাহ দিবার মতো কোনো আর্থিক টাকা পয়সা নাই, আর্থিক সংকটে তারা সাহায্য করো। 10,000, 15,000, 20,000, এটা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলবা না? একটা মানুষ প্রাথমিক মেডিকেল হসপিটালে যাওয়ার মতো তার কোনো রাস্তা নেই, তারা 10,000 টাকা দিয়ে ওই মিসকিন ফাউন্ডটাকে দিয়ে সাহায্য করো, তারা এখানে দিয়ে তারা পৌঁছাই দাও এই ফাউন্ড থেকে। এর নাম তো ইবাদত। নামাজ আর তিলাওয়াত আর লম্বা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ ইবাদত সীমিত নাই কেন? ইবাদত সীমিত তোই কেন? পারবা ইনশাআল্লাহ? আরো জোরে না? হুজুর দন আমার আর গরিবরে সাহায্য করা। কথা কই না কেন? ওঠানি মনে মনে মাদ্রাসা, মাসাজিদ, মসজিদ, মাদ্রাসা, বিশেষ করে যেগুলা মাদ্রাসা আছে আপনি আপনার মন দিয়ে মাদ্রাসার সাহায্য দিবা। বর্তমান সময়তে মাদ্রাসার সাহায্য করা ইমানি দায়িত্ব। কথা বোঝা গেছে? ইমানি দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারা আমারে মাদারিসে ইসলামিয়ার খেদমত করার জন্য তৌফিক দিয়ে, আল্লাহুম্মা আমিন। আর যদি আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে মুবারাকা তিলাওয়াত করেছিলাম, কাদ আফলাহাল মুমিনুন, এরাই মুমিন কামিয়াব, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। নামাজ আসেনি না নাই? আরো যদি আসেনি না নাই? যুবক পারবা খারাপ ফজরের টাইমে নামাজে যাওয়া? একজন আরেকজনকে ফোন করতে পারবা? পারবা? একজন আরেকজনকে ফোন দাও, ভাই উঠো চলো টাইম হয়ে গেছে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আপনি আদায় করো। ছেলের দরজায় গিয়ে ধাক্কা মারি বলো, বাবা বাবা আব্বু উঠো নামাজের টাইম হয়ে গেছে। মধুর সুরে বলো, পারবা? পারবা? ফজরের নামাজ পড়ে আপনার স্ত্রীরে দেন জাগাইয়া, ও স্ত্রী চলো আপনার মেয়ের কিনারায়। মা তার মেয়ের কিনারায় গিয়া যদি মার মেয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায়, বাবা তার সন্তান নিয়ে যখন মসজিদে যায়, গড়টারে তো আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন না? না কথা বলেন না? এখানে নামাজ শেষ করে ফজরের আপনার সন্তানের হাতে ধরবা, বলবা চলো বাবা কবরস্থানে চলে যাই। এইটা কবরস্থানে গিয়ে বলবা, বাবা এটা তোমার বড় আব্বার কবর, এটা হচ্ছে তোমার দাদার কবর, এটা হচ্ছে তোমার দাদির কবর। সঙ্গে সন্তান নিয়ে যখন বলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে যখন দোয়া করবেন আপনার বাবার কবরের কিনারায়, আপনার দাদার কবরের কিনারায়, বাবা তাতে ফায়দা কি হয় জানেন? আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান তার সন্তানকে হাত ধরে বলবে, চলো বাবা এটাই হলো তোমার দাদার কবর, আসো তোমার দাদার কবরের কিনারায় এবার পড়ে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেন তৌফিক দে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। ওয়া মা আলাইনা।